দেখো, আমি আরেকবার এই কবিতাটা লেসন 3 অটাম বাই জন ক্লেয়ার, এই কবিতাটা আমি আরেকবার পড়ছি। তোমরা মন দিয়ে শোনো এবং এটার উচ্চারণ করে ভালো করে বোঝার চেষ্টা করো। I love the fitful guess that shakes the casement all day, and from the mossy elm tree takes the faded leaves away, twirling them by the window pane, with thousand others down the lane. I love to see the second twig dance still the shout of Eve, the sparrow of the cottage roof, whose chirp would make believe that spring was just now flirting by in summer's lap with flowers to lie. I love to see the cottage smoke curl upwards through the naked trees. The pigeons nestled round the court on dull November days like these, the cock upon the dunghill crowing, the male sails on the heath are going, the feather from heaven's raven's beast falls on the stubble lee, the acorns near the old crow's nest fall pattering down the tree. The grunting pigs, the wait for all, scramble and hurry where they fall. দেখো, এই কবিতাটা খুব ভালো করে পড়ে তারপরে বাংলা মানেটাও বোঝার চেষ্টা করবে। মানেটা কি? আমি ভালোবাসি অনিয়মিত আকস্মিক দমকা বাতাস, যা কাঁপায় সারাদিন গরাদহীন জানালা এবং শৈবাল শ্যাওলাযুক্ত এলম গাছ থেকে বিবর্ণ পাতা দূরে, সেগুলিকে জানালার ফলক দ্বারা পাক খাওয়ানো হচ্ছে। আরও হাজারে হাজারে গলিতে পড়ে আছে। আমি কম্পিত শাখা দেখতে খুব পছন্দ করি। সান্ধ্যকাল বন্ধ হওয়ার আগে পর্যন্ত নাচ, যার চড়ুই পাখিটি তার সজ্জিত কুটিরে কিচিরমিচির শব্দ বিশ্বাস আনবে। সেই বসন্তটি এখন সবেমাত্র প্রেমের অভিনয় করছে, ফুলের সাথে গ্রীষ্মের কোলে শুয়ে আছে। আমি কুটির থেকে নির্গত ধোঁয়া দেখতে পছন্দ করি। কুণ্ডলী আকারে নগ্ন গাছগুলির মধ্যে দিয়ে ঊর্ধ্বে ধাবমান কবুতরগুলি স্থিত অবস্থা চারপাশে বাসা বেঁধেছিল। এই রকমই কোনো এক নিস্তেজ নভেম্বর দিনে গোবর পাহাড়ের ওপরে মোরগ ডাকছিল। মিলটি চলল ঊষর প্রান্তরের দিকে। কাকের বুক থেকে পালকগুলি খসে পড়ল তৃণক্ষেতের নাড়াগুলির ওপরে। ওক গাছের ফলগুলি পুরানো কাকের বাসাটির কাছে গাছ থেকে নিচে ছিটকে পড়ল টুপটুপ করে। ঘেঁত ঘেঁত শব্দ করা শূকরগুলি, যারা সবার জন্য অপেক্ষা করে, ঠেলাঠেলি এবং হুড়োহুড়ি করে একত্র হচ্ছিল যেখানে তারা ভূপতিত হয়ে পড়ে। দেখো, লাস্ট অফ অল আমরা আরেকবার কবিতাটা পোয়েম পড়ছি। অটাম এই কবিতাটা লিখেছেন জন ক্লেয়ার, যিনি 1793 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1864 সালে তার মহাপ্রয়াণ ঘটে। তিনি একজন ইংলিশ লেখক, খুব ভালো কবিতা লিখেছেন। এই কবিতাটা তারই লেখা এবং এই কবিতাটা কি সম্পর্কিত না, শীতের আগে যে শরৎকাল আসে, অটাম, সেই শরৎকাল সম্বন্ধে কবিতাটা একটা সৌন্দর্য, শরৎকাল আসছে তার একটা সৌন্দর্য তিনি এখানে উপস্থাপন করেছেন। এবং এই কবিতাটা খুব সুন্দর শরৎকালের প্রকৃতির বিবরণ তুমি পেয়ে যাবে। I love fitful guest that shakes
the seasment all day. প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড খুব ভালো করে উচ্চারণগুলো লক্ষ্য করো। And from the mossy elm tree takes the faded leaves away, twirling them by the window pane, with thousand others down the lane. I love to see the sagging twig dance till the start of eve, the sparrow on the cottage roof, whose chirp would make believe that spring was just now flirting by in summer's lap with flowers to lie. I love to see the cottage smoke curl upwards through the naked trees. The pigeons nestled round the court on dull November was days like these. The cock open, the dunghill crowing, the male sails on the heath are going. The feathers from the raven's beast falls on the stable lee. The crowns near the old crow's nest fall pattering down the tree. The grunting pigs that wait for all scramble and hurry where they fall. এখানে কতগুলো ওয়ার্ড আছে যেগুলো আমাদের খুব ভালো করে উচ্চারণ করতে হবে। টুয়ার্লিং, স্পিনিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, মানে ঘোরা। কট, নেস্ট, বাসা। স্টাবল, দ্য শর্ট লোয়ার পার্ট অফ দ্য স্টেম অফ ক্রপস। লি, গ্রাস কভার্ড ল্যান্ড, ঘাস দিয়ে ঢাকা। অ্যাক্রন্স, অ্যাকর্নস, small brown nut of the oak tree. Pattering, making repeated quick light sound. বোঝা গেল? এবারে নিশ্চয়ই কবিতাটার মানেটা বুঝতে পেরেছ এবং এই কবিতাটা তোমরা নিজেরা বারবার উচ্চারণ করে পড়বে, তাহলে তোমরা সমস্তটাই বুঝতে পারবে। এবারে কিছু এক্সারসাইজ আছে, সেগুলো আমি এর মধ্যেই করিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে দেখো এক্সারসাইজ 1, all through the day the fitful the given alternatives. দেখো এখানে দেওয়া আছে উইন্ডো প্যান, কার্টেন্স, সিজম্যান্ড, ডোর। কোনটা হবে?